নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। নজর তো রাখতেই হয় নির্বাচন কমিশনের দিকে। 294টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হলেও 293তে যা নিয়ম, উল্টো নিয়ম দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে। কারণ ভোটে গোটা বাংলায় একমাত্র ভাঙড়েই জোড়া ইভিএম। কিন্তু কেন এমন এই ব্যবস্থা? ভাঙড়কে কি পশ্চিমবাংলার ম্যাপের বাইরে করে দিচ্ছে? ভাঙড়ের প্রত্যেক বুথে থাকবে জোড়া ইভিএম। বাংলার মধ্যে একমাত্র ভাঙড়েই প্রত্যেক বুথেই পাশাপাশি রাখা হবে 2টি করে ইভিএম। এমনই অভূতপূর্ব বন্দোবস্ত করছেন নির্বাচন কমিশন। কিন্তু কেন এই নির্বাচন কমিশনে একের পর এক সিদ্ধান্ত, নাজেহাল বাংলার মানুষ। আর তার ওপরে ভাঙড়ের ওপরে বিশেষ নজর। কি চাইছে, কি করতে চাইছে নির্বাচন কমিশন? লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, কিন্তু তারপরেও শান্তি হয়নি। এবার 26-এর ভোটে একেবারে নজিরবিহীনভাবে ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভাঙড়বাসী। এই কারণ নিয়েই আজকে আমাদের এই আলোচনা। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, এদিকে লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে। কেবল তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই, সেখানে বিজেপির প্রার্থী রয়েছে। কিন্তু ভাঙড়ে নির্বাচন কমিশন এত নজর কেন? তাহলে কি আইএসএফকে পরাজিত করার জন্য? তা নাহলে কেন 2টো করে ইভিএম? এই প্রশ্নই উঠছে ভাঙড় থেকে। একদিকে আরাবুল ইসলাম যখন পৌঁছে গিয়েছে সেই ক্যানিং পূর্বে, আর সেই ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন শওকত মোল্লা, এখন তিনি ভাঙড়ের প্রার্থী। তাই ভাঙড়ে নজর থাকছে। কিন্তু ভাঙড়ে কেন নির্বাচন কমিশন 2টো ইভিএম রাখার সিদ্ধান্ত নিল? যা নিয়েই আজকের এই ভিডিও, বিস্তারিত দেখুন এবং অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। 4 নভেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া এবং প্রথম দফায় বাংলার মানুষ জানে 58 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছিল। কিন্তু তারপরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন এ রাজ্যের বিরোধীরা। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস যখন প্রশ্ন তোলে, সিপিএম কংগ্রেস তারাও পিছিয়ে ছিল না। নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত, যেটা বারবার বাংলার মানুষকে আঘাত করেছে। সেই নির্বাচন কমিশন তারা বলছেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে তার উপরে আর নতুন করে সেই তালিকায় কোনো সংযোজন হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচনের 2 দিন আগে পর্যন্ত ভোটার লিস্টে নাম তুলতে পারবে। এবং শুধু তাই নয়, তারা সেই প্রমাণপত্র আনবে ট্রাইব্যুনাল থেকে। ট্রাইব্যুনাল সম্মতি দিলেই তবেই নির্বাচন কমিশন সেই ভোটারকে ভোট দিতে জায়গা করে দিতে হবে। ইভিএমের সর্বোচ্চ 16টি বোতাম রয়েছে। 15টি বোতাম থাকে প্রার্থীদের নাম, সবশেষে যে বোতামটি থাকে সেটি হচ্ছে নোটা। সেক্ষেত্রে যে কোনো বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ প্রার্থী হওয়ার সংখ্যা 15। তবে এবার ভাঙড়ে ভোটে লড়ছেন রাজনৈতিক দলের 7 জন প্রতিনিধি, 7 জন প্রার্থী, আর নির্দল হিসাবে সেখানে ভোটে লড়ছেন 12 জন। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা 19। সুতরাং একটি ইভিএমে ভোট হওয়ার সম্ভব নয়। ইভিএমের সর্বোচ্চ 16টি বোতাম থাকে, সেখানে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 16 থেকেও বেশি। সেখানে 16 থেকেও বেশি। তাই নির্বাচন কমিশনকে এবার 2টো করে ইভিএম রাখতে হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে। ভাঙড় বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক প্রার্থীরা তো লড়ছেনই, তার সাথে রয়েছে নির্দল প্রার্থী, এবং সেই নির্দল প্রার্থী তার সংখ্যা 12 আর সাথে 19। সুতরাং সমস্ত রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থী মিলিয়ে ইভিএমের
সর্বোচ্চ বোতাম সংখ্যা পার হয়ে গিয়েছে। আর যার ফলে এই ভোট গ্রহণ কেন্দ্রে দুটি করে ইভিএম রাখতে হচ্ছে, কারণ একটিতে রাখা সম্ভব নয়। সে কারণে পাশাপাশি দুটো ইভিএম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে বলে রাখা ভালো, কোচবিহার দক্ষিণ এবং করণদিঘিতে প্রার্থীর সংখ্যা যথেষ্ট ছিল, সেক্ষেত্রে জোড়া ইভিএম ব্যবহার হয়তো প্রয়োজন পড়তে পারত। তবে মনোনয়ন প্রত্যাহার এবং স্ক্রুটিনির পর প্রার্থীর সংখ্যা কমে যায়। আপাতত সেখানে প্রার্থীর সংখ্যা 15, তার ফলে আর জোড়া ইভিএমের প্রয়োজনীয়তা নেই। বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ভাঙড়ের প্রার্থীর সংখ্যা 19, তার ফলে ব্যতিক্রমী সিদ্ধান্ত কমিশনের। অতীতে পরিসংখ্যান বলছে যে গত 2021-এর বিধানসভা নির্বাচনে এমন জোড়া ইভিএম ব্যবহারে সাক্ষী হয়নি বাংলা। তবে 24-এর লোকসভা ভোটে কলকাতা দক্ষিণ এবং যাদবপুরে জোড়া ইভিএম ব্যবহার করতে হয়েছিল। ঠিক একইভাবে এবার ভাঙড়েও ঠিক একই ঘটনা ঘটছে। ভাঙড়ে যেখানে 15 জন প্রার্থী এবং একটি নোটা থাকার কথা, সেখানে 19 জন প্রার্থী। তাই স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন এই অভূতপূর্ব সিদ্ধান্ত, এক কথায় যাকে বলা হয় নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ভাঙড়বাসীর জন্য। অবাক হবেন না ভাঙড়ের মানুষ, কারণ প্রার্থী সংখ্যা অনুযায়ী ইভিএম রাখতে বাধ্য নির্বাচন কমিশন।